জবা মাসি শোন, ভালো করে শোন, কান খুলে শোন। জাম গাছের ছাল কোনোদিন আম গাছে লাগে না, বুঝেছিস? তুই হচ্ছিস জাম গাছ, জোর করে আম গাছের গায়ে লাগতে গেছিলিস, সেটা কোনোদিন লাগে? আর রক্ত রক্তই থাকে, রক্ত কোনোদিন বেইমানি করে না, রক্তকে কোনোদিন মানে ছিন্ন বিচ্ছিন্ন করা যায় না। যতই যতই কীট পতঙ্গ এসে সেই রক্ত মানে চষার চেষ্টা করুক না কেন, রক্ত ঠিক রক্তের সঙ্গে ঠিক জুড়বে, বুঝেছিস? তো তুই যতই কাটাছাড়ার চেষ্টা করিস না কেন, যতই ছিন্ন ভিন্ন করে দেওয়ার চেষ্টা করিস, তুই দুদিনের, তুই একটা থার্ড পার্সন, দুদিনের রক্ত ঠিক রক্তকে চিনে নেবে, বুঝেছিস? শুনছি তোর ভাই নাকি তোর মুখে ক্যাক ক্যাক করে লাথি মারছে। তো বন্ধুরা, পুরো ভিডিওতে আসছি, আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে আসছি একে নিয়ে বলতে। যদিও এই আমার কন্টেন্ট নয় এখনও, মানে এখন কন্টেন্ট নয়, তো তবুও একে নিয়ে একটু ভিডিও করি। খুব মায়া হয়েছে এর প্রতি আমার, এর ভাই এর মুখে এত লাথি মারছে, তো এর প্রতি হঠাৎ আমার একটু মায়া জাগলো, তাই ভাবলাম একটুখানি ভিডিওটা করে ফেলি। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধানে আছো। তো হ্যাঁ রে কি মা, তোর ভাই নাকি তোর মুখে ক্যাক ক্যাক করে লাথি মারছে, খুব খুব অন্যায় করছে, খুব অন্যায় করছে, এত বড় অন্যায় তোর সঙ্গে করতে পারে না। তুই নাকি ওর জীবনদাত্রী শুনলাম। তো এই তোর ভিউয়ার্সরা বলছে, আমার এটাতেই প্রবলেম, জানিস তো, এই জন্যই আমার এই ভিডিওটা করা, নাহলে আমি করতাম না। তো প্রথমে বলি, তোর একটা লাইভ না কি একটা দেখছিলাম, যেখানটা তোর একটা বন্ধু মানে ভিউয়ার্স বলছিল যে তোমার খুব ধৈর্য, তোমার খুব ধৈর্য, তোমার খুব ধৈর্য, সত্যি দিদি তোমার কি ধৈর্য। তো জানি না সেই ব্যক্তিটা তোর কোথা থেকে ধৈর্যের প্রমাণ পেল, সেটা আমি বলতে পারলাম না। তো সেখানটা তুইও আবার ভাঙালি, এই কথা আমার খুব পছন্দ হয়েছে, আর একদম বাস্তব একটা কথা বলেছিস, যেটা মানতেই হবে। হ্যাঁ, এটা কোনো ইয়ার্কি, এটা রিয়েল, মানে সত্যিকারই বলছি, যেটা মানতে হবে। যেখানে তুই বলেছিস হ্যাঁ আমার খুব ধৈর্য, ওটা ধৈর্য নয়, ওটা হবে ধৈর্য। হ্যাঁ, তুই ধৈর্য করে যাচ্ছিস, তো ওটা বলে দিই, ওটা হবে ধৈর্য, নট ধৈর্য, ঠিক আছে? তো যাই হোক, তুই জানিস না বলে বলছিস। তো তোর খুব নাকি ধৈর্য, তা কখন ধৈর্যটা হয়ে যায়, যখন ছেলে 11 মানে মাধ্যমিকটা গণিতটা পার করে, তখন ধৈর্য এমনিই এসে যায়। হ্যাঁ দেখ, তোর কথা আমিও বলে দিচ্ছি, ধৈর্য এমনি এসে যায়, এটা তুই বলেছিস, একদম সত্যি। কারণ ওই সময় হরমোনাল চেঞ্জ হলে ছেলেমেয়েরা একটু অন্যরকম রূপ হয়ে যায়, একটু চেঞ্জ হবেই। কেউ যদি বলে যে না আমার ছেলে চেঞ্জ হয়নি, আমার মেয়ে চেঞ্জ হয়নি, সে ডাহা মিথ্যে কথা বলছে। তো একটু চেঞ্জ হবেই, তো সেরকম সবারই চেঞ্জ হয়, আমাদেরও হয়েছে, কারোর কম কারোর বেশি, যেমন তোরটা একটু বেশিই হয়ে গেছে। তো যাই হোক, তো তুই বললি তোর খুব ধৈর্য বেড়ে যায়, ওই জন্য তো ধৈর্য এত বেড়ে গেছে। তা শোন, ধৈর্য ধরে তোর কী লাভ হলো? ধৈর্যের ফল তো ভালো কিছু হলো না। না, কোন ধৈর্যের কথা বলছিস? যে তোর ওই গাল টিপলে দুধ বেরোয়, সেই একটুখানি পাঁটা, একটুখানি টেবরিকে বিয়ে করে তার শ্বশুরবাড়ি ঠেলে উঠেছে, আর এইটা তুই সহ্য করছিস? হ্যাঁ, এটা কত বড় ধৈর্যের প্রয়োজন, সব মারা পারে না। এইটা যদি তুই বলিস যে এখানে ধৈর্যের প্রয়োজন, তার জন্য তোর ধৈর্য এত বেড়ে গেছে, তোর এত ধৈর্য বেড়ে গেছে, একদম মানছি। সত্যি এটা কেউ, কোনো মা সহ্য করতে পারবে না। যে বয়সে ছেলেরা স্কুল থেকে আসবে, স্কুলে যাবে, মারা টিফিন করে দেবে, আমরা যেটা করে দিচ্ছি, মারা টিফিন করে দেবে, স্কুলে যাবে, আসবে, তার কপালে একটু পাপ্পি দেবো, একটু আদর করবো, কোলের কাছে নিয়ে ঘুম পাড়াবো, তাই না? সেই বয়সে তোর ছেলে বউর পাশে ঘুমাচ্ছে, শ্বশুরবাড়ি ঠেলে উঠেছে, শ্বশুর শাশুড়িকে মা বাবা বলছে, তোকে ছেড়ে দিয়ে। তা এটা কত বড় কষ্টের কথা, এটা কত বড় সহ্যের ব্যাপার, মানে কত বড় সহ্য করাটা কত ধৈর্যের ব্যাপার, সেটা সত্যিই তুই দিচ্ছিস। হ্যাঁ, তা তুই যদি এইটাকে বলিস তাহলে মানবো, কিন্তু তুই যদি বলিস যে ধৈর্য ধরে ছেলে মানুষ করতে হয়, ধৈর্য ধরে ছেলের সব কিছু সহ্য করতে হয়, ধৈর্য ধরে মানে এটা সহ্য করে ছেলেকে মানুষ করে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য নিজেকে অনেক ধৈর্য ধরতে হয়, হ্যাঁ, তাহলে বলবো গাল গল্পটা দিস না। হ্যাঁ, তোর এখানে ধৈর্যের কোনো কিছুই হয়নি, তোর ধৈর্যের কোনো মূল্যই নেই। কী মূল্য হয়েছে তোর ধৈর্য ধরে? তোর ধৈর্যটা হলো কোনদিন? তুই কী ধৈর্য ধরলি? তোর ছেলে তো পগার পা হয়ে গেল। যদি ওইটা বলি যে ওই কষ্ট করে ধৈর্য ধরে সহ্য করছিস তোর ছেলেকে বউর বাড়িতে, শ্বশুর বাড়িতে, সেটা মানতে হবে। এটা সত্যিই ধৈর্য কোনো মা সহ্য করতে পারবে না, এটা আমি কেন, অন্য যে কোনো মা সহ্য করতে পারবে না, খুব ভীষণ ধৈর্য ছাড়া পারবে না। তো সত্যি এখানে তো ধৈর্য আছে, এটা মানতে হবে। তো যাই হোক, এবার আসে আসল কথায়, কি জীবনদাত্রী, যেটা নিয়ে আমার প্রবলেম। এই ভিডিওটা যে কারণে করা, না হলে আমি ভিডিও করতাম না, আমার কন্টেন্ট অন্য, ঠিক আছে? আমার কৃষ্ণকালী মা আমার কন্টেন্ট, আমি কৃষ্ণকালী মাকে নিয়েই ভিডিও করি, কন্টেন্ট না, মানে আমার কৃষ্ণকালী মাকে নিয়েই ভিডিও করি, ঠিক আছে? তো এটা এই জীবনদাত্রী নিয়েই আমার প্রবলেমটা হয়েছে, যার কারণে আমি ছুটে এসেছি। হ্যাঁ, তোর অনেক ভিউয়ার্স নাকি বলছে, শুনছি, তুমি জীবনদাত্রী, তুমি জীবন দিয়েছো, বেচু এত বেইমান, জীবনদাত্রীকে যখন কেউ ছিল না তখন এ ছিল, এ জীবন দিয়েছে, আর এখন ভুলে যায়।
তা তাদের উদ্দেশ্যে বলছি, তা বেচু কি একে ডেকেছিল? যখন বেচুর পাশে কেউ ছিল না তখন কি বেচু একে ডেকেছিল না একে চিনতো? এ যদি নিজে থেকে না হুমড়ি খেয়ে যেত কাঁধে ব্যাগ ঝুলিয়ে, তো বেচু কি এর পায়ে বাড়িতে সে পায়ে ধরে নিয়ে গেছিল? না একে চিনতো বেচু? একে কি চিনতো? এ যদি না চেনা দিত, বেচু থেকে চিনতো না, তাহলে এ তো হুমড়ি খেয়ে গেছিলো তো বেচুর বাড়ি। হ্যাঁ, ও যদি না যেত ও কেউ ছিল না তখন ও ছিল, তো ও গেছে কেন? ও তো ওর মাল্লু কামাতে গেছে, ও তো ওর জ্বালায় গেছে তার কাছে ছুটে, তাই না? ও তো শখে যায়নি, ঘুরতে যায়নি, ও তো ওর গুছাতে গেছিলো, চ্যানেল গুছাতে গেছিলো। তো এবার বলি যে অন্নদাত্রীর কোনো মূল্য নেই, জীবনদাত্রীর বিশাল মূল্য। হ্যাঁ, ও যে বলছে আমার দিদি আমার অন্নদাত্রী, সেটা তোমরা তার গায়ে লাগে, তোমাদের গায়ে লাগছে। হ্যাঁ, অন্নদাত্রী এখন বাদ দাও, জীবন যে দিয়েছে তার কথা বলো। তা ওই অন্নদাত্রীটা একে, এই বেচুকে ভিডিওর সামনে না নিয়ে এসে অন্নের ব্যবস্থা না করলে, মুখটা পরিচিত করে অন্যের ব্যবস্থা না করলে, তো এই জীবনদাত্রী যেত কোথায়? কার বাড়িতে যেত? কাকে উপকার করতে ছুটতো? কার জীবন বাঁচাতে ছুটতো? ওই অন্নদাত্রী তো একে ক্যামেরার সামনে নিয়ে এসে ভিডিও মানে চ্যানেল খুলে, চ্যানেলে পরিচিত করিয়ে, নিজে খেটে কম্পিউটারে কাজ শিখিয়ে, কিভাবে এডিট করতে হবে শিখিয়ে, কিভাবে থাম্বনেল বানাতে হবে সব শিখিয়ে রেডি করে দিয়ে অন্ন জোগানোর ব্যবস্থা করে দিয়ে গেছে। তা সেই অন্ন জোগানোর ব্যবস্থা করেছিল বলেই তো ক্যামেরার সামনে এসে অন্ন জোগাচ্ছে, মানে অন্ন জোগাড় করছে। আর সেই ক্যামেরার সামনে এসে অন্ন জোগাড় করছে বলেই তো এই জীবনদাত্রী ছুটেছে এও অন্ন জোগাড় করতে, তাই না? এও ওর থেকে অন্ন জোগাড় করতে জীবনদাত্রী ছুটেছে, নাহলে তো চিনতো না। নাহলে ওই বেচুকে কোথায় পেত? ওই অন্নদাত্রী যদি বেচুকে না পরিচিত করা তো সোশ্যাল মিডিয়ায়, তাহলে এই জীবনদাত্রীটা ওই বেচুকে পেত কোথায় সেটা বলো। তাহলে অন্নদাত্রীর বেশি গুরুত্ব, অন্নদাত্রী ছিল বলে এই জীবনদাত্রী ছুটেছে, তাই তো? আচ্ছা, এবার আসি, তোমরা বলছো এ জীবনদাত্রী, এ কি বিনা স্বার্থে ছুটেছে? এ কি মনিটাইজেশনটা অফ করে ভিডিও করে তোমাদের দেখিয়েছে? এর চ্যানেলে এ যে ভিডিও ছেড়েছে বেচুকে নিয়ে, দিন রাত ভিডিও, তার বাড়ি ছুটছে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছুটছে, যে দিন রাত ছুটছে বেচুর জীবন বাঁচাতে, দিন রাত ছুটছে বেচুর জীবন বাঁচাতে। এ না গেলে বেচু আজকে শেষ ছিল, এ না গেলে বেচু আজকে মরেই যেত, পৃথিবীতে থাকতোই না, বেচু কোনো চ্যানেলই আর থাকতো না। ভাগ্যি সে গেছিলো বলে বেচু আজকে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীতে, নাহলে তো বেচু পুরো মরে যেত, রাম নাম সত্য হয়ে যেত। ভাগ্যি সেই জীবনদাত্রী গেছিলো বলে। তো এই জীবনদাত্রী কি নিজের মনিটাইজেশনটা অফ করেই ভিডিওগুলো ছাড়ছিল? হ্যাঁ, কি বেচুর বাড়িতে কি যেসব ভিডিও টিডিও করেছে সেগুলো কি মনিটাইজেশনটা অফ করেই করেছে, ছেড়েছে তোমাদের? সেটা তোমরা বলো। হ্যাঁ, তা এ গেছিল ওর স্বার্থে, ফাউ ছোটেনি, বাড়িঘর দূর ছেড়ে কাঁধে ব্যাগ নিয়ে, বুঝতে পেরেছো? ফাউ ছোটেনি। তা এ বেচুর জীবনদাত্রী নয়, কারণ বেচু একে ছাড়া দিব্যি চলে যেত, এ না গেলে বেচুর দিব্যি চলে যেত। হ্যাঁ, বেচুর কিচ্ছু যায় আসতো না, কিন্তু বেচু হলো এর অন্নদাতা। মানে সৌমালি যেমন বেচুর অন্নদাত্রী, তেমনি বেচু হলো এই কিমার অন্নদাতা, বুঝতে পেরেছো? বেচু না থাকলে কিমার আজকে এইরকম মানে ফাটানি হতো না, বুঝতে পেরেছো? এই যে আজকে চ্যানেলে কত ভিউজ, আজকে চ্যানেলে কত সাবস্ক্রাইবার, লাখ টাকা কামানো অ্যাকাউন্টে, কার দয়ায়? বেচুর দয়ায়। বেচুর বাড়ি ছুটেছিল বলে আজকে ওর এত ভিউজ হলো, ওর এত সাবস্ক্রাইবার বেড়ে গেল, আর লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকে গেল। তাহলে হিসেব মতো বেচুর বাড়ি এই জীবনদাত্রী বেচুর জীবন দিতে গিয়ে কার লাভ হলো, কার লস হলো সেটাকে তোমাদের বলি। বেচুর কি হলো, এই জীবনদাত্রী ওর ভেতরে ঢুকলো বলে বেচুর কী হলো, দিদির সঙ্গে, বেচুর নিজের দিদির সঙ্গে রক্তের সম্পর্ক, যে বেচুর অন্নদাত্রী, সেই দিদির সঙ্গে এর সারা মানে কি বলবো, পুরো কাটাকাটি হয়ে গেল, ছাড়াছাড়ি হয়ে গেল, দূরত্ব বেড়ে গেল, পুরো সম্পর্ক শেষ হলো, ভাই বোনের সম্পর্ক শেষ হলো। এই অন্নদাত্রী এই জীবনদাত্রী ঢুকেছে বলে মানে বেচুর বউর সঙ্গে এর মারাত্মকভাবে দূরত্ব বেড়ে গেল। এই জীবনদাত্রী ঢুকেছে বলে বেচুর সংসারটা আজকে এই জায়গায় পৌঁছে গেল।
নিঃস্ব জায়গায় পৌঁছে গেলে নিঃস্ব হতে চলেছে, বেচু আজকে নিঃস্ব হতে চলেছে, সব শেষ, দিদি জামাইবাবু শেষ, বউ শেষ, মানে নিজের চ্যানেলের ভিউজ শেষ, শুধু এই জীবনদাত্রীর জন্য জীবনে ঢুকেছে বলে। কিন্তু ওই যার জীবন বাঁচাতে গেছিল এই কিমা মানে জীবনদাত্রী, সেই বেচুর জন্য এই কিমার কি হলো, কিমার শুধু লাভই লাভ হলো। চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে গেল, চ্যানেলে ভিউজ বেড়ে গেল, ওর পরিচিতি বেড়ে গেল, আর লাখ লাখ টাকা ওর অ্যাকাউন্টে ঢুকে গেল। তাহলে লাভটা কার হলো? এই জীবনদাত্রীর লাভ হলো। যে না গেলে বেচুর কিচ্ছু যায় আসতো না, বেচুর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এ না গেলে বেচুর বাড়িতে এর লস ছিল। তাহলে লাভটা ওই জীবনদাত্রীরই হয়েছে, বুঝতে পেরেছো? বেচুর কিচ্ছু হয়নি, বেচু শেষ হয়েছে। বেচুকে জীবন দেয়নি, বেচুর জীবন শেষ করেছে। এত বড় ভুল চিন্তাভাবনা মাথা থেকে সরাও। এ কিন্তু এই যে জীবনদাত্রী কিন্তু মনিটাইজেশনটা অফ করে বেচুর ভিডিও ছাড়েনি, বেচুর বাড়ি ছোটেনি, সেখানে মাল্লু কামাতে গেছে, মাল্লু 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 লাখ লাখ টাকা মাল্লু কামিয়েছে বেচুকে বেচে বেচে, বেচুর বাড়ি ছুটে ছুটে। বেচুর জীবন দিয়েছে, ও না গেলে বেচু একদম শেষ হয়ে যেত, পুরো মরে যেত, বেচুকে আর পাওয়া যেত না। ও ভাগ্যিস ও গেছিল বলে, ও গেছিল বলে আজকে বেচুর জীবনটা পুরো শেষের জায়গায়। ও না গেলে আজকে ওর দিদির সঙ্গে এত সম্পর্ক খারাপ হতো না, আর ওর বউয়ের সঙ্গে এত দূরত্বটা বেড়ে যেত না। ওদের মধ্যে ওদের হয়তো সাময়িক, প্রতিটা বাড়িতে সাময়িক ঝামেলা হয়, আবার মিটেও যায়, ওদেরও ঠিক সাময়িক ঝামেলা হতো, আবার ঠিক মিটে যেত। কিন্তু এই সর্বনাশী ঘর ভাঙানি দিন রাত ছুটেছে আর তাদের সম্পর্ক শেষ করেছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক শেষ করেছে। মানে এ একা ওখানে রাজত্ব করবে দিদি হয়ে, সেটা কি সম্ভব রে? রক্তের টান, রক্তের টান, এই রক্তের টান তুই বুঝবি না, তোর তো সব নেই, তোর তো সব রক্তমক্ত কেউ নেই, না ভাই না বোন না দিদি না কিচ্ছু তো নেই, না বাবা, তুই তো চিনিস না বাবাকে, তোর তো সব রক্ত বলে কিছু নেই, তুই এসব টান বুঝবি না, যার কারণে তোর এইসব রক্তের সম্পর্ক ভাঙাতে তোর খুব ভালো লাগে, তোর কিছু যায় আসে না। অন্য কেউ না দূরত্বটা বাড়াতো না, যদি দূরত্ব বেড়ে তো সেটাকে কাছে আনার চেষ্টা করতো, কারণ এটা হচ্ছে রক্তের টান, না যারা রক্তের টান বোঝে তারা এগুলো করতো। তোর তো সব রক্তের টান নেই, তা তোর রক্তের সম্পর্কের মূল্যটাও তুই জানিস না। তা ভাই বোনের কতটা মধুর সম্পর্ক, আর সেই সম্পর্ক তুই কীভাবে কাটিয়ে দিয়েছিস, সেটা তুই যে পাপ করেছিস সেই পাপের ফলটা তোকে পেতেই হবে। ওই যে পাচ্ছিস এখন ক্যাক ক্যাক করে বেচু লাথি মারছে, ওই চোখে জল ঝরাচ্ছিস ক্যামেরার সামনে বসে বসে, আরও আছে। তুই এটা কত বড় পাপ করেছিস নিজে জানিস না। স্বামী স্ত্রীর মধ্যে শেষ করেছিস সম্পর্ক, এটা কত বড় দূরত্বটা এইভাবে বাড়িয়ে দিয়েছিস, তুই এটা কত বড় পাপ করেছিস তুই নিজে। আর তোদের নিজেদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই, তোর স্বামী স্ত্রী, ওদের স্বামী স্ত্রীর মধ্যে তো কোনো কিচ্ছু নেই, সেই জন্য সেই মর্মটাই তোরা বুঝিস না। এটা স্বামী স্ত্রীর সম্পর্কে কতটা টান, কতটা দরকার, কতটা মজবুত হওয়া দরকার, কতটা ভালোবাসা তাদের মধ্যে জমে থাকে, এসব তো তোদের ভিতরে এসব নেই। তোরা তো দুজনেই পরকায় লিপ্ত, তোদের তো এসব নেই, তাই তুই মানে অনায়াসে ছুটিস লোকের বাড়িতে, লোকের সংসার ভাঙাতে, ভাই বোনের সম্পর্ক শেষ করতে, স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ করতে। সম্ভব রে? রক্ত কোনদিন বেইমানি করে না, রক্ত দেখলি না বলছে আমার অন্নদাত্রী, ঠিক রক্ত কোনদিন বেইমানি করে, কারণ বেচুও জানে যে